नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आमार आजकेर रेसिपि हलो दुर्दान्त स्वादेर पटलेर सर्षे पोस्त। रेसिपिटी यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, एकटा छोट्ट कमेंट करे जानाबेन। आर यदि चैनेले नतुन बंधु हये थाकेन ताहले प्लिज बंधुरा चैनेलटी सबस्क्राइब करे पाशे थेके जाबेन। ताहले आर बेशी देरी ना करे झटपट बानिये फेली आजकेर एई पटलेर सर्षे पोस्तोर रेसिपि। देखुन एखाने आमी निये नियेछि 750 ग्राम पटल। पटलगुलो खूब भालो मतो करे आमी छुले नेब। बंधुरा आपनारा तो अनेकेई आपनादेर मतो करे पटलेर सर्षे पोस्त बानिয়েছেন। আমি আজকে একটু অন্য রকম ভাবে পটলের এই সরষে পোস্তটা বানিয়েছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত পটলের খোসাগুলো আমি ছুলে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ খোসাটা ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখেই পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই সমস্ত পটলগুলোকে আমি কেটে নেব। পটলগুলো আমি লম্বা লম্বি ভাবে দুই ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে পটলের সরষে পোস্ত বানিয়ে আপনারা দুপুরের ভাতের সাথে অথবা রাতের রুটির সাথে দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত খাবেন। তাহলে সমস্ত পটলগুলো আমি কেটে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পটলের সম্পূর্ণ খোসাটা ছাড়িয়েও বানাতে পারেন। দেখুন সমস্ত পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে ফেরত আসছি। পটলগুলো সুন্দর মতো ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার পটলটাকে খুব ভালো মতো করে মেখে নিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে পটলটা অনেকটা নরম হয়ে যাবে আর ভাজার সময় অনেকটাই কম তেল টানবে। পটলগুলো রেস্টে রেখেছি। এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 25 গ্রাম পোস্ত, 25 গ্রাম চালমগজ আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কালো সর্ষে। এবার অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই কিন্তু এগুলো ভিজে যাবে। বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে আমি যেভাবে বানাচ্ছি পটলের সরষে পোস্ত বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবার পটলগুলো আমি একটু ভেজে নেব। আমি এই রেসিপিটি সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রেসিপিটি বানাতে পারেন। পটলগুলো হালকা হালকা লাল হবে আর একটু নরম নরম হয়ে যাবে, এইভাবেই পটলগুলো আমি ভেজে নিচ্ছি। এক সাইড হালকা হালকা ভেজে নেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে পটলের সরষে পোস্ত বানিয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই দুর্দান্ত হয়। এদিকে দেখুন পটলগুলো সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে পটলগুলো তুলে নিচ্ছি। প্রথমবারে সমস্ত পটলগুলো ভাজা সম্ভব হয়নি, তাই বাকি পটলগুলো আমি আরও দুবারে ভেজে নেব। আমি এই পটলগুলো 3 বারে ভেজে নিয়েছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।
দেখুন বন্ধুরা, 3 বারে আমি সমস্ত পটলগুলো ভেজে তুলে নিলাম। এবার যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। তারপর আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আমি 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পোস্ত, চালমগজ আর সর্ষেটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেটার পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। যেহেতু সর্ষে আছে, খুব বেশি সময় কষানো যাবে না, তাই 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলোকে সর্ষে, পোস্ত, চালমগজের সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই মেশাতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, এতটাই দুর্দান্ত খেতে হয়, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এক মিনিটের মতো সর্ষে, পোস্ত, চালমগজ বাটার সাথে পটলগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে মিক্সির বোল ধোয়াই জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার আবারও ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো মতো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আর কোনো রকম ঢাকা চাপা দেব না। ঢাকা চাপা দেওয়া ছাড়াই কিন্তু পটলটা এবার আমি সেদ্ধ করে নেব, যেহেতু পটলটা ভাজতে ভাজতে একদমই নরম হয়ে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। যারা যারা চিনি পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে যাবেন। বারবার করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা নইলে নিচে লেগে যেতে পারে। এই রেসিপিটি আমি একটু মাখামাখাই বানাবো, তাই আমি আর একটু গ্রেভিটা কমিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী গ্রেভিটা রেখে দেবেন। পটলের সর্ষে পোস্ত আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।